পাকিস্তানে আজাদ কাশ্মীর সহ বেশ কয়েকটি জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে চীন। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। বুধবার 7 মে বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। চীন ওই দুই দেশেরই প্রতিবেশী এবং পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র। পাকিস্তানে ভারতীয় সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করে চীন জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের আলাদা করা সম্ভব নয়। এরা চীনেরও প্রতিবেশী। তিনি আরো বলেন, চীনের অবস্থান সব ধরনের সন্ত্রাসবাদের বিপরীতে। ভারত পাকিস্তান দুপক্ষকেই শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়ে সংযত থাকতে আহ্বান জানিয়েছে চীন। চীনের ওই মুখপাত্র বলেন, তারা এমন কোনো পদক্ষেপ যেন না নেয় যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গতকাল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের 9টি স্থানে হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা আক্রমণ করেছে পাকিস্তানও। ভারতের হামলায় পাকিস্তানের নিহতের সংখ্যা বেড়ে 8 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও 35 জন। এদিকে চীনের পাশাপাশি তুরস্ক ও পাকিস্তানের পক্ষে সহমর্মিতা প্রকাশ করে বিবৃতি দিয়েছে। বুধবার 7 মে সকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের বিনা উস্কানিতে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনার বিরুদ্ধে ইসলামাবাদের সাথে সংহতি প্রকাশ করতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বিবৃতিতে বলা হয়েছে, তিনি অবনতিশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। উভয় নেতাই ক্রমবর্ধমান পরিস্থিতির উপর ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে সম্মত হয়েছে। তুরস্ক বরাবরই পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। খবর দ্য প্রিন্টার।